ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট থাকলেও থাকতে পারে, আছে নিশ্চয়ই অনেক ধরনের, এই সরকারে আসার পরেও নিশ্চয়ই তার অ্যাচিভমেন্ট আছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে একদম 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 সম্পূর্ণভাবে ব্যর্থ। এখন সরকারের ব্যর্থতা বা সরকারের সাফল্য আমরা কিভাবে বিবেচনা করি? সরকারের সাফল্য বা সরকারকে আমরা যদি একটা একটা এরকম একটা গ্রুপ হিসাবে ধরি যারা একসঙ্গে সমন্বিতভাবে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে, সেই হিসাবে আমরা দেখব যে সরকারের মধ্যে নানা ধরনের যেটাকে আমি বলি হচ্ছে ঘরের মধ্যে নানা ধরনের মশারি আছে। মানে ঘরটা একক কোনো ঘর না, এক একজন এক এক রকম ভাবে কথা বলে। আমরা যদি মোটা দাগে দুই তিনটা জিনিসের দিকে আপনাদের আজকে আমি দৃষ্টি দেই, তাহলে আপনি এরা বুঝতে পারবেন। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের প্রায় প্রস্তুত থাকতে হবে, এইটা প্রসঙ্গে তার বক্তব্য। তারপরে যদি আমরা বিবেচনা করি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে একজন খুব গুরুত্বপূর্ণ একটা তদন্ত কমিশনের প্রধানের বক্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আবার সরকারের মুখপাত্রের বক্তব্য, আমরা যদি বিবেচনা করি মিয়ানমারে যে করিডোর দেওয়া হচ্ছে সেই সব বক্তব্যগুলি যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা বা IMF এর ঋণ আমরা যদি এগুলি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সরকারের মধ্য থেকেই নানা ধরনের জন নানা ধরনের কথা বলতেছেন।